আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। বাংলাদেশে এইচএমপিভি ভাইরাস নিয়ে সরকারের বিশেষ নির্দেশনা। মালয়েশিয়ায় সবজি বাগানে অভিযান, ৪২ বাংলাদেশি সহ ৬৫ অভিবাসী আটক। মালয়েশিয়ায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও স্মার্ট কার্ড সেবা সংক্রান্ত হাই কমিশনের বিজ্ঞপ্তি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Fly with Enjetrip, myenjetrip.com। চীন এবং জাপানে হিউম্যান মেটানিউমো ভাইরাস এর প্রাদুর্ভাব বেড়েছে, যাকে সংক্ষেপে বলা হচ্ছে এইচএমপিভি ভাইরাস। এছাড়া মালয়েশিয়া এবং ভারতেও এইচএমপিভি আক্রান্তের খোঁজ মিলেছে। এ অবস্থায় বাংলাদেশে সংক্রমণ প্রতিরোধে 7টি সচেতনতামূলক নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার প্রতিষ্ঠানটির রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ হালিমুর রশিদ এক চিঠির মাধ্যমে এই নির্দেশনাগুলোর কথা জানান। নির্দেশনাগুলো হলো শীতকালীন শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করা, হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন, ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখুন। ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন। অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ ধরবেন না। জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন। প্রয়োজনে কাছের হাসপাতালে যোগাযোগ করুন। মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল, বাইসাইকেল ও আকর্ষণীয় 2 শতাধিক গিফট হ্যাম্পার। মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে 6 রিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে। অফারটি চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। চিঠিতে আরও বলা হয়েছে 14 বছরের কম বয়সী শিশু এবং 65 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা বেশি ঝুঁকিতে আছেন। এছাড়া দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা যেমন হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অন্তঃসত্ত্বা নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যেও উচ্চ ঝুঁকি সৃষ্টি হতে পারে। মালয়েশিয়ার সবজি বাগানে অভিযান চালিয়ে ৪২ বাংলাদেশি সহ ৬৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। স্থানীয়দের অভিযোগে 9 জানুয়ারি স্থানীয় সময় সকাল 11:30টায় সেলাঙ্গোর রাজ্যের ক্লাংয়ের হালিয়া মুদা স্ট্রিট, কাম্পুং জোহানসেটিয়া, তেলক পাংলিমা গারাং এলাকায় অবৈধ অভিবাসীদের দ্বারা অবৈধভাবে চাষ করা 5 হেক্টর জমির একটি সবজি বাগানে অভিযান চালানো হয়। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বাগানটি বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের দ্বারা পরিচালিত হতো, যারা নির্মাণ খাতের মেয়াদোত্তীর্ণ অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস এর আড়ালে লুকিয়ে তারা কাজ করে আসছিল। অভিযানে 1959 এবং 1963 সালের ইমিগ্রেশন আইনের ধারা 6, একই আইনের ধারা 15 এবং 1963 সালের ইমিগ্রেশন রেগুলেশনের 39B ধারার অধীনে অপরাধ করায় ৪২ জন বাংলাদেশি, 13 জন মিয়ানমারের পুরুষ এবং 1 জন মিয়ানমারের নারী, 4 জন ইন্দোনেশিয়ান পুরুষ ও 2 জন নারী, 2 জন পাকিস্তানি পুরুষ এবং 1 জন ভারতীয় পুরুষ সহ 65 জন অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে। পরবর্তী ব্যবস্থা গ্রহণে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে আটকদের রাখা হয়েছে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন এবং স্মার্ট কার্ড সেবা সংক্রান্ত বিষয়ে হাই কমিশন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 16 জানুয়ারি 2025 থেকে এই সেবা কার্যক্রম শুরু হবে। হাই কমিশনের ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে এই সেবা গ্রহণ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। হাই কমিশন জানিয়েছে, মালয়েশিয়ায় বসবাসরত ভোটারযোগ্য প্রবাসী বাংলাদেশিদের হাই কমিশন থেকে জাতীয় পরিচয় নিবন্ধন ও স্মার্ট এনআইডি কার্ডের কার্যক্রম ও সেবা প্রদান করা হচ্ছে। আগামী 16 জানুয়ারি হতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন এবং স্মার্ট এনআইডি কার্ডের জন্য আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ সহ সকল কার্যক্রম বাংলাদেশ হাই কমিশন নাম্বার 5B এবং 5C, লট নং 9 এবং 10, জালান সুলতান ইয়াহিয়া পেত্রা, 54100 কুয়ালালামপুর থেকে সরাসরি পরিচালিত হবে। এনআইডি নিবন্ধন ও স্মার্ট কার্ড প্রাপ্তির জন্য প্রবাসী বাংলাদেশিদের নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করতে বলা হয়েছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নির্ধারিত ওয়েবসাইট www.services.nidw.gov.bd এই মাধ্যমে আবেদন করতে হবে।
প্রবাসী নাগরিকদের অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সঠিক মোবাইল নম্বর দিতে হবে। পরবর্তীতে উক্ত মোবাইল নম্বরে ওটিপি এবং এনআইডি সম্পর্কিত প্রয়োজনীয় এসএমএস যাবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগ ইন করে আবেদনকারী তার সকল তথ্য প্রদানপূর্বক ফর্ম ডাউনলোড করবে। পরবর্তীতে ডাউনলোডকৃত ফর্ম সহ নিম্নে বর্ণিত সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে আসতে হবে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য নাগরিকের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে, যা হলো অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, নিবন্ধন ফরম 2, মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট, পিতামাতার এনআইডি বা মৃত্যু নিবন্ধন বা সনদ, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা সনদ যদি থাকে, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নিকাহনামা বা স্বামী স্ত্রীর এনআইডি, বিবাহিতদের ক্ষেত্রে নাগরিকত্ব সনদ তথা মেয়র, কাউন্সিলর বা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, হিসাব নং 56442565600878 বাংলাদেশ হাইকমিশন মে ব্যাংকে ফি বাবদ 75 রিঙ্গিত জমাদানের স্লিপ বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া বরাবর জমা দিতে হবে। নিবন্ধিত ব্যক্তি এনআইডি অনলাইন অ্যাকাউন্টে লগ ইন করে এনআইডি কার্ডটি ডাউনলোড এবং মুদ্রণ করে ব্যবহার করতে পারবেন। প্রবাসী বাংলাদেশিদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়ে বিস্তারিত জানার জন্য বাংলাদেশ হাইকমিশনের টেলিফোন নম্বর 6032604094 থেকে 48 পর্যন্ত এবং ইমেইল mission.kualalampur@mofa.gov.bd এই ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।